পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমরা নানান বিষয় নিয়ে চিন্তা করি। সেই নানান বিষয়ের মধ্যে সাংসারিক বিষয় আছে, সেই নানান চিন্তার মধ্যে অর্থনৈতিক চিন্তা আছে, সেই নানান চিন্তার মধ্যে জীবনের উন্নতির চিন্তা আছে, সেই নানান চিন্তার মধ্যে সন্তানের পড়াশুনো, সন্তানের কেরিয়ার, সন্তানের ডেভেলপমেন্ট, সঠিক সময়ে সন্তানের ভালো চাকরি, ভালো কেরিয়ার, ভালো ইনকাম, ভালো অর্থ, একটা ভালো বিবাহ, ভালো সংসার, পারিবারিক জীবন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কন্টিনিউ চিন্তা করি। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? দাদা আমি মথুরাপুর থেকে বলছি। আমি একটু ভাইপোর সম্বন্ধে জানতে চাই। মথুরাপুর থেকে ভাইপো। ভাইপোর নাম কি? ভাইপোর নাম শুভ্র মুখার্জি। শুভ্র মুখার্জি। ভাইপো ডেট অফ বার্থ বলুন। 3/04/2002। 3/4/2002। জন্ম সময় বলুন। জন্ম সময় 6টা থেকে 7টার মধ্যে। সকাল? হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান মথুরাপুর। মথুরাপুর। ভাইপোর জন্মবার বুধবার? হ্যাঁ হ্যাঁ, বুধবার বুধবার। ধনু রাশি, মেষ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। কি বিষয়ে প্রশ্ন আছে বলুন। প্রশ্নটা হচ্ছে যে দাদা, আপনাকে ছেলেটা একটু মানে বিয়ের পর থেকে হচ্ছে কি বিয়ে করেছিল, অতদূর পর্যন্ত পড়েছিল, তারপর একটু হচ্ছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একটু হচ্ছে কি নেশা ভান করছে। এটা একটু কি কেটে করা যাবে? একটু ডেভেলপ করা যাবে? বাবা মার কথা তো একদম শুনছে না। বুঝলাম। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচার্য শ্রী দুলাল। আমি তো আপনাকে খুবই ফলো করি, আজকের ভাগ্য দিয়ে আপনার লাইনটা পেয়ে গেলাম। দেখুন, একটা বিষয় আপনাকে আমি পরিষ্কার বলবো, ছেলে পড়াশুনো করেছে, ভালো ভালো কেরিয়ার তৈরি করতে পারেনি। 2 নম্বর বিষয় হলো বর্তমানে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা করছে। এই ছকে আমি পেয়েছি, নেশা করছে। এবার যেটা আপনি বলেননি সেটা আমি আপনাকে বলছি, এই নেশা করুক আর যাই করুক, যখনই কেউ কিছু ওকে বোঝাতে যাচ্ছে, ওকে যখন বারণ করছে, ও কিন্তু কারোর কথা শুনছে না। হ্যাঁ 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 দাদা, একদম ঠিকই বলছেন, ঠিকই বলছেন। রেগে যাচ্ছে, মাথা গরম করছে, এবং বিশেষ করে মা এবং বাবা দুজনকেই মুখে মুখে তর্ক, এবং কখনো কখনো রেগে গিয়ে গায়ে হাত তুলে দেওয়ার মতো অবস্থা করছে। এটা হ্যাঁ দাদা, একদম ঠিকই বলছেন। সমস্যার সমাধান হয়ে যাবে দাদা। মথুরাপুর থেকে আপনাকে গড়িয়াহাটে আসতে হবে বুধবার। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আপনার ওই নিচের বুকিং নাম্বারে একটু তাহলে কন্ট্যাক্ট করে নেবো তাহলে। একদম ঠিক আছে দাদা। আপনার ছেলে ঠিক হয়ে যাবে, একদম পরিষ্কার বলছি। জীবনে একবার আসবেন আমার কাছে, একবার, অনলি ওয়ান টাইম। ঠিক আছে দাদা। আপনার ছেলে ঠিক হয়ে যাবে, পরিষ্কার বলছি। এরকম অনেক ছেলে অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করছে না, বাজে সঙ্গের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, আমি কাজ করিয়েছি, তাদের আমি কাজ দিয়েছি।
আমি জোর গলায় বলি এরকম ভাবে, হবে না বলে কিছু নেই, হতে হবে। কারণ আপনার জন্ম ছকই নির্দেশ করছে ওর সমস্যাটা কোথায়, গ্রহগত পজিশন কি আছে, কোন নক্ষত্র এই জন্মছকে ডিস্টার্বটা তৈরি করে দিয়েছে, সেই গ্রহ এবং নক্ষত্রের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, নিশ্চিত রেজাল্ট। কখনো কখনো জন্মছকে বেশ কিছু অশুভ সংযোগ তৈরি হয়ে থাকে, যাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে অভিহিত করি। মাঙ্গলিক, কালসর্প যোগ, শনির সাড়ে সাথী, কেমোদ্রম যোগ, দারিদ্র যোগ, একাধিক অশুভ যোগ আছে। সেই অশুভ যোগ একটা মানুষের জীবনে যদি পড়ে, তার তো কিছুটা ফল আমাদের ভোগ করতেই হবে। কারণ আমরা কোনো মানুষই সেই ফলের বাইরে বেরোতে পারি না, আমাদেরকে সেটা ফল ভোগ করতে হয়। কিন্তু আপনার যেটা ফল ভোগ করতে হবে, যতটা পরিমাণ আপনি যদি আগে থেকে তার প্রতিকার প্রতিবিধান যদি করিয়ে রাখতে পারেন, তাহলে নিশ্চিত করে সেই অশুভ বা অশুভত্ব আপনাকে গ্রাস করতে পারবে না। আমি এমন অনেক জন্মছক পেয়েছি, যে জন্মছকে চতুর্থ স্থানে অশুভ রাহু বসে আছে, যে জন্মছকে চতুর্থ স্থানে অশুভ রাহু বসে আছে, ছেলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, 2 বছর যেতে না যেতেই ধোঁয়া জাতীয় চরম নেশায় আবদ্ধ হয়ে পড়েছে। বলতে যাচ্ছে মানে রীতিমতো মানে অ্যাটেম্প টু সুইসাইডের মতো ঘটনা ঘটাবে বলে প্রিপেয়ার্ড হয়ে গেছে। মা কান্না করতে করতে বাবাকে জোরপূর্বক আমার চেম্বারে আসে, মিট করে, পরিষ্কার বলে দিয়েছি সমাধান হবে। কারণ আমি পারি, আমি জানি কি করে সমাধান করতে হয়। রেজাল্ট চাইছেন তো? যদি রেজাল্ট চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। সামনেই মহালয়া, সেই মহালয়ার যে অমাবস্যা, সেই সময় সেই তিথিটাকে কাজে লাগাতে পারেন। আমি ব্যক্তিগতভাবে যে কোনো জন্মছক জ্যোতিষ মতে বিচার করি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক, পারিবারিক জীবন শেষ, তার থেকেও বেশি ভয়ঙ্কর হয় দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক। বিষয়গুলো জানতে হবে। সেই মঙ্গলের সঙ্গে যদি রাহু অবস্থান করে থাকে এবং এই রাহু যদি পজিটিভ হয়, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক ঠিক আছে মানলাম, সঙ্গে যদি পজিটিভ রাহু যদি হয়, তাহলে সেই মেয়েটির দাম্পত্য জীবন নষ্ট কিছুই হবে না, বরং সেই মেয়েটিকে যদি সে একাডেমিক স্তরে যদি থাকে, সে একাডেমিক সাইড থেকে তাকে একটা উচ্চ জায়গায় বা একটা ভালো জায়গায় তাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করবে এবং পরবর্তীতে তার কেরিয়ার, সে যেটা আশা করেনি, যেটা ভাবেনি, তার থেকেও অনেক 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 বেশি জিনিস দেবে। দ্বাদশে মঙ্গল থাকলে খারাপ? হ্যাঁ, আগে বিষয়টা তো বুঝতে হবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কোনটাই থেকে? কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম বলুন। তপনতলা। ডেট অফ বার্থ বলুন। 22/7/1977। জন্ম সময় বলুন। সময় সন্ধ্যা 7:56। 7:56 জন্মস্থান কোথায়? জন্মস্থানটা জানি না আমি। জন্মস্থানটা জানেন না?
না আমার যেতে পারি কন্টাক্টে ওটা পারি। কি কন্টাইয়ের মধ্যে? হ্যাঁ কন্টাইয়ের মধ্যে, কন্টাইয়ের মধ্যে। আপনার জন্মবার জানা আছে? হ্যাঁ শুক্রবার। হুম। আমার নাম জানেন কি? হ্যাঁ দুলাল আচার্য। ধন্যবাদ। আপনার জন্ম রাশি হলো কন্যা, হুম। মকর লগ্ন, দেবগণ। বর্তমানে শনির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। প্রশ্ন কি আছে বলুন? উনি অন্তর্দশা কতদিন চলছে, কতদিন চলবে? কিসের মহাদশা? শনির কি মহাদশা না কি বুধের মহাদশা? আপনার মেন প্রশ্ন কি আছে? ওই যে কি বলছেন যে শনি মহাদশা না কি চলছে? আপনার মেন প্রশ্ন কি আছে, কি জানতে চাইছেন? আর সময়টা কেমন, মানে ভালো না খারাপ? চেম্বারে যোগাযোগ করুন, চেম্বারে যোগাযোগ করুন সরাসরি। এটা ওই ইয়ার্কি বা ছ্যাবলামির ই নয়। সময় কেমন? এটা সময় কেমন একটু বলো দেখি। 10টা নম্বর আছে ফোনে, আনলিমিটেড কল আছে। ফোন করে হ্যাঁ সময়টা কেমন আছে একটু বলে দাও। মানে এত কোনো ব্যাপার নাকি এটা? আপনার কাছে সময়ের দাম না থাকতে পারে, আমার কাছে আছে। নমস্কার। নমস্কার দাদা। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের ডেট অফ বার্থ বলুন। 12/4/2000। জন্ম সময় বলুন। 2:50। দুপুরবেলা? হ্যাঁ দুপুর 2:50। জন্মস্থান কোথায়? হাওড়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন না এর আগেও দেখেছেন? না দাদা আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, আমি দেখি অনেকদিন ধরে দেখছি। জন্মবার বুধবার। হ্যাঁ বুধবার। কর্কট রাশি, সিংহ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। হ্যাঁ। ছেলে কি করছে বর্তমানে? না ছেলে বসে আছে, একটা ট্রেনিং ছিল, হুম ট্রেনিংটা শেষ হয়ে গেছে, হুম আর এখন ঘরেই আছে। এখন তো কিছু কাজ টাজ করছে না, কাজের ব্যাপারে আমি জানবো। সে তো আমি নিজেও বুঝতে পেরেছি কাজ বাজের জায়গা আপনি জানতে চাইছেন। ছেলেটি পরিপূর্ণ একটা কালসর্প যোগে আবদ্ধ আছে, পরিপূর্ণ কালসর্প যোগ। এই কালসর্প যোগের কারণে ওর কর্মের জায়গায় দাঁড়িয়ে একটু বাধা আসবে, কর্মের জায়গায় দাঁড়িয়ে বাধা থাকবে, এবং ওর যোগ্যতা অনুযায়ী ভালো কাজ সহজে পাবে না। ও বিভিন্ন জায়গায় চেষ্টা করবে, প্রচন্ডভাবে চেষ্টা করবে, হচ্ছে হ্যাঁ হচ্ছে হবে, হচ্ছে হবে, এই করে করে সময়টা নষ্ট হচ্ছে, আলটিমেট কাজটা হচ্ছে না। আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। কাজের জায়গাটা খুব সুন্দরভাবে হবে, ভীষণ ভালোভাবে হবে, এবং ওর যা যোগ্যতা তার থেকে আরো বেটার কাজ পাবে। তার জন্য এখানে এই যে কালসর্প যোগ যেটা তৈরি হয়ে আছে, সেই কালসর্প যোগটাকে সংশোধন অবশ্যই করতে হবে। আগামীকাল আমি হাওড়া ময়দানে আছি। আগামীকাল বৃহস্পতিবার আমি হাওড়া ময়দানে থাকি। দীর্ঘ কয়েক বছর ধরে আমি হাওড়া ময়দানের চেম্বারে আছি। আমি দুপুরবেলায় বসবো। আপনি নিচের নম্বরে একবার ফোন করুন, নিচের নম্বরে দেখুন 8961474832, শেষে 832, নিচে দেখুন একটা নম্বর আছে 832, ওই নম্বরটায় ফোন করুন। একদম। আপনার ছেলের ভালো কাজ চাই তো? হ্যাঁ ছেলের কাজ চাই। কাজ হবে, আমি করে দেবো, একদম পরিষ্কার বলছি, আমি করে দিতে পারবো। কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না। এই যে কালসর্প যোগ সংশোধন করতে হবে, কাটাতে হবে। ছেলেটা খুবই ভালো, ছেলেটা ভীষণ ভালো ছেলে, অ্যাক্টিভ, প্রচন্ড অ্যাক্টিভ, অলস নয়, পরিশ্রমী ছেলে, বসে থাকার পাত্র নয়।
কিন্তু ওই যে একটা কথা আছে না, ভাগ্য প্লাস প্রচেষ্টা, তাহলেই তো ফল। ছেলেটি প্রচেষ্টা করছে, ছেলেটা খাটছে, পরিশ্রম করছে, কিন্তু ভাগ্যের বিপর্যয়, ভাগ্যের ক্ষেত্রে পিছিয়ে যাওয়া, ভাগ্যের ক্ষেত্রে বাধা বিঘ্ন, যে কারণে এই ছেলেটার যোগ্যতা অনুযায়ী একটা ভালো কর্ম পাচ্ছে না। চেষ্টা করছে, চেষ্টা করছে ছেলে। আর আমি আপনাকে পরিষ্কার বলছি, এই ছেলেটা ভালো কর্ম পাবেও, হ্যাঁ পাবে। সেই সমস্যার সমাধানটা কমপ্লিট করতে হবে, হবে না বলে কিছু নেই। আমার কাছে অনেক গার্জেন আছেন, তারা বলেন ছেলে তো বিশ্বাস করে না এগুলো, কিংবা মেয়েটা শোনে কিন্তু তো কিছু ধারণ করতে চায় না। ধারণ ছাড়া প্রতিকার, ব্যবহার করতে হবে না, যেভাবে বলবো সেইভাবে বাড়িতে কিছু জিনিস রাখতে হবে, রেজাল্ট 100% হবেই। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার আপনার নামটি আমায় একটু বলুন, প্রশান্ত সাহা। আপনার ডেট অফ বার্থটি বলুন। মানে 1/1/1986। 1/1/1986। জন্ম সময় বলুন। সন্ধ্যে 6টায়। সন্ধে 6টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। জন্মবার বুধবার। বুধবার। সিংহ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। দাদা বাড়িতে কেউ, বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে কেউ অপঘাতে মারা গেছিল? না না। বাড়ির আশেপাশে? মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ করে আকস্মিক মৃত্যু, রোগ ভোগে হঠাৎ করে মৃত্যু? আমার বাবা। জোরে বলুন, বলছি জোরে বলুন। হ্যাঁ, আমার বাবা। আকস্মিক মৃত্যু, হঠাৎ করে, মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ করে মারা গেছে যাওয়া। হ্যাঁ, এখানে সেটা পেলাম আমি। কি করেন দাদা ভাই আপনি? এখন কি কাজ ওখানে করি, এখন কি কাজ ঠিক পাচ্ছি না। কাজ হয়ে যাবে, কাজ পেয়ে যাবেন। এখন কি কাজ করছেন? কর্মে আপ ডাউন লেগে আছে তো? হ্যাঁ, কর্মে আপ ডাউন লেগে আছে। কর্মের ডেভেলপমেন্ট, কর্মের ডেভেলপমেন্ট, হ্যাঁ কর্মের ডেভেলপমেন্ট একটা ভালো টাইমও তো চলছে বর্তমানে, ভালো টাইম চলছে, একটু কাজ করুন। আপনি কিসের কাজ করেন? আমি কাজে গেছিলাম, কাজ ঠিক মন টেকে না। তাই? হোটেলে। বুঝতে পেরেছি। আপনি মঙ্গলবার করে, আপনি মঙ্গল পার করে একটু হনুমান চল্লিশা পড়ুন, এবং মঙ্গলবার করে অবশ্যই আশেপাশে যদি কোথাও হনুমান মন্দির থাকে সেখানে একটু ফল, ভুল বললাম, একটু ফুল এবং অবশ্যই একটা লাড্ডু দেওয়ার চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে, অসুবিধা দরকার নেই আপনার, আপনার ইচ্ছক ভালো আছে, ভালো থাকবেন। তবে বাস্তু সমস্যা রয়েছে, বাস্তু প্রবলেম রয়েছে, এই জন্মছকে বাস্তু প্রবলেম রয়েছে, বাস্তু নিয়ে সমস্যা, বাস্তু প্রবলেম। বাড়ির কোনো মহিলা রোগ ভুগছেন, যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই সোমবারে দমদমে, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাটে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমাকে পাবেন। প্রতি মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। একদম পুরো ধরা বাঁধা এগুলো। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন।
বিবাহ নিয়ে অনেক মানুষ আসেন, বিবাহর নিয়ে অনেক মানুষ আমার কাছে আসেন, ছেলের বয়স 40-42 হয়ে গেল, বিয়ে হচ্ছে না। একটা ভালো চাকরি করতে 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 বিয়েটাকে সেদিকে ফোকাস করেনি, 40-42-35 বছর বয়স হয়ে যাচ্ছে। দেখুন, বিয়ে যদি না হয় কি করবেন? টেনশন তো হয়, স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অবশ্যই বিয়ে হবে। তার জন্য অবশ্যই যেটা করতে হবে, ঋষি প্রজাপতি কবচ যদি ধারণ করা যায়, তাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্নতা আসে সেগুলো কিন্তু কেটে যায়। কিন্তু সঠিকভাবে এই কবচটা কিন্তু তৈরি করতে হয়, সঠিক পদ্ধতি মেনে, কিছু নিয়ম রীতি মেনে যদি তৈরি করা যায়, তাহলে সেই কবচ কিন্তু কথা বলে। হ্যাঁ, তার সঙ্গে তার যেটা দেখতে হবে, জন্মছকে সপ্তম স্থান, সপ্তম অধিপতি দেখতে হবে। বৃহস্পতি, রাহু, শুক্র, মঙ্গলের কম্বিনেশনটা কি আছে, সপ্তম ভাব, সপ্তম অধিপতি, এ দুটো মাস্ট। এর সঙ্গে একাদশ ভাব, লগ্ন ভাব, পঞ্চম ভাব একটু দেখতে হয়। টোটাল বিচার, এবং তারপরে বোঝা যাবে যে সমস্যাটা কোথায়, জ্যোতিষ মতে কোথায় সলিউশন আছে। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। এবার আপনাকে ভাবতে হবে আপনি কি করবেন। যদি রেজাল্ট চান, যোগাযোগ অবশ্যই করতে হবে, কারণ আমার কাছে যারা এসেছেন এবং যারা আমার কাছ থেকে কাজ করেছেন, একদম পরিষ্কার বলছি, অন টিভি মিডিয়াতে বলছি, আমি এমন একজনও মানুষ নেই যিনি হৃদয় থেকে হাসেননি। কারণ প্রত্যেকটা মানুষ যে সমস্যা নিয়ে এসেছে, আমি জ্যোতিষ বিচার করে আগে দেখে দিয়েছি সমস্যাটা কি আছে। যদি আমার দ্বারা সম্ভব হয়, আমি পরিষ্কার বলবো হ্যাঁ আমি কাজ করব, আপনাকে রেজাল্ট দেব। আর যদি দেখি না সম্ভব নয়, কোনোভাবে হবে না, আমি করজোরে বলে দিই এটা সম্ভব নয়। যে ছেলেটির চাকরি নেই, কপালে নেই, তাকে আপনি 10টা আঙুলে 20টা স্টোন পরান, গলায়, হাতে, কোমরে কবচের পর কবচ পরান, তার চাকরি হবে না। কারণ পরমেশ্বর তিনি তার ললাটে, কপালে চাকরিটা লিখে দেননি। সেখানে হোম করুন, যজ্ঞ করুন, স্টোন পূরণ হবে না। হ্যাঁ, আমি এভাবেই বলি কথাগুলো। সুতরাং ওই চাকরির পেছনে দৌড়াতে গিয়ে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, বছরটাকে নষ্ট করে কোনো লাভ নেই। ওই টাইমটাকে যদি অন্যদিকে যদি কনভার্ট করা যেত, প্রাইভেট সেক্টর অনেক ভালো ভালো চাকরি আছে, কোন ন্যাশনাল কোম্পানি ভালো ভালো চাকরি আছে, ইন্টারন্যাশনাল কোম্পানি, সেদিকটা কনভার্ট করিয়ে দেবো আমি, পরিষ্কার বলছি। মেন বিষয় হলো একটা জায়গায় প্রতিষ্ঠা পাওয়া, ইনকাম, মান সম্মান নিয়ে ইনকাম, নিজে, পরিবার, বাবা মা সকলকে যাতে সুখে শান্তিতে রাখতে পারে। সমস্যা থাকতেই পারে, যে কোনো ধরনের সমস্যা, সমাধান যদি চাই নিচের নম্বরে কন্ট্যাক্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।